প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে এডুকেশনের জেনারেল পেপার CC1 বা GE1 CBCS সিস্টেমে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা করলে 100% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই আমাদের ফার্স্ট সেমিস্টারে কী কী সাবজেক্ট মানে কী কী প্রশ্ন পড়তে হবে এডুকেশনে, সেগুলো দেখে নিই। তো তোমরা জানো তোমাদের 10 নম্বরের প্রশ্ন করতে হয়, 5 নম্বরের এবং 2 নম্বরের। 2 নম্বরে 5টি, 5 নম্বরে 5টি, 10 নম্বরে 3টি। 4টি 10 নম্বরে দেওয়া থাকবে, 3টি করতে হবে। 6টি দেওয়া থাকবে 5 নম্বরে, 5টি করতে হবে। 6টি 2 নম্বরে দেওয়া থাকবে, 5টি করতে হবে। তো চলো আমরা দেখে নিই আমাদের প্রশ্ন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রথমেই আলোচনা করব ইম্পর্টেন্ট 10 মার্কস কোশ্চেন নিয়ে। তো ইম্পর্টেন্ট 10 মার্কস কোশ্চেনের মধ্যে প্রথম প্রশ্ন, শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। ইংলিশ ক্যাপশন দেওয়া রয়েছে, দেখে নেবে তোমরা। পরবর্তী প্রশ্ন, শিশুর শিক্ষায় পরিবেশ ও বংশগতির ভূমিকা বর্ণনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা 99%, ঠিক আছে। এই দুটো প্রশ্ন খুব ভালো করে করে নেবে, যদি 10এও না আসে 5-এ তো আসবেই আসবে, ঠিক আছে। তাই এই দুটো প্রশ্ন আগে রেডি করো। তারপর হচ্ছে ডেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে দেখো, শিক্ষার সংস্থা হিসেবে পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। শিক্ষার সংস্থা হিসাবে পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো, এই প্রশ্নটিও ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এই 4টি প্রশ্ন প্রথম পড়ে নিলে আশা করি এখান থেকেই তোমরা 2 থেকে 3টে 10 নম্বরে হয়তো কমন পেয়ে যাবে। তবুও রিস্ক না নিয়ে, যেহেতু তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম একবার পরীক্ষা দিয়ে দিয়েছো, আবার অনেকে দুবার অ্যাটেম্প্ট দিচ্ছ, তাই বলবো রিস্ক না নিয়ে যা যা প্রশ্ন বলছি সবকটাই পড়ে যাও। এবং উত্তর যদি তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার লাগে, তোমরা অবশ্যই আমার থেকে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। দেখো, তারপর রয়েছে 5 নম্বরের প্রশ্ন, মন্টেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পাঠ্যক্রম বলতে কী বোঝো? বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। এখানে যে 6টি প্রশ্ন বললাম, এই 6টি প্রশ্ন ভালো করে যদি করে নিতে পারো, একদম এই 6টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তবুও আরও দুটো প্রশ্ন আমি তোমাদের বলবো ভালো করে পড়তে। একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো। কার্যাবলী বা দায়িত্ব একই, এর গুণাবলীটাও পড়ে নেবে, ঠিক আছে। আদর্শ শিক্ষকের গুণাবলী, ঠিক আছে, ব্যক্তিগত গুণাবলী, পেশাগত গুণাবলী, 4টে করে পয়েন্টস পড়ে নেবে। আমার যারা নোটস নিয়েছো তোমরা জানো, তোমাদেরকে আমি কত সোজা সোজা করে আমি 6টা 7টা করে পয়েন্টস আমি দিয়ে দিয়েছি, যেগুলো পড়লে তোমরা অন্য জায়গা থেকে 4টে পয়েন্ট পড়বে, এখানে তোমরা 7-8টা পয়েন্ট পড়ে নিতে পারবে, ঠিক আছে। এত সোজা করে আমি করে দিয়েছি। যাই হোক, তারপর দেখো আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে। শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি খুব ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে দেখো 9 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ বলতে কী বোঝো? এই দুটির পার্থক্য বর্ণনা করো। টোটাল 9টা প্রশ্ন এখানে, ঠিক আছে। 9টা প্রশ্ন, প্রথম যে 9টা প্রশ্ন রয়েছে সেই 9টা প্রশ্ন ভালো করে করে নিও, ঠিক আছে। গুণাবলী তো আমি আগেই বললাম, ঠিক আছে। 9টা প্রশ্ন ভালো করে পড়বে এবং তোমাদের এই 9টি প্রশ্ন যদি ভালো করে করে নাও, প্রথম 9টি প্রশ্ন, আশা করি তোমরা 3টে 10 নম্বর অনার্সে কমন পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা পারলে একটু একটা কাজ করতে পারো, এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীটাও একটুখানি পড়ে নিও, ঠিক আছে। বিভিন্ন প্রকার সহপাঠ্যক্রমিক কার্যাবলী, এই যে 11টি যে প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই 11টি প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে আমি তোমাদের গুছিয়ে দিয়েছি, যারা নিয়েছো এতক্ষণে তোমাদের সবকটা পড়া রেডি হয়ে গেছে। এবং তোমাদের উত্তরের কোয়ালিটিও কিন্তু তোমরা জানো কতটা বেটার আমি করেছি। যেখানে 5-6টা প্রশ্ন পড়তে পারবে, সেখানে এখানে 11টা 12টা প্রশ্ন পর্যন্ত তোমরা পড়ে নিতে পারবে। কারণ একবার পড়লেই তোমাদের পড়াগুলো মনে থেকে যাবে, এইভাবেই রেডি করা, ঠিক আছে। চলো এবার আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 5 মার্কসের প্রশ্ন কী রয়েছে দেখে নেব। 5 মার্কসের প্রথম, যেটা প্রথম 10 নম্বরের প্রশ্ন দিয়েছিলাম, গণতান্ত্রিক ভিত্তি। এখানে দেখো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? সমাজতান্ত্রিক লক্ষ্য কিন্তু 5 মার্কসে আসার সম্ভাবনা রয়েছে। পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে লেখো, ঠিক আছে। প্রকল্প পদ্ধতির যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। বিদ্যালয়ে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ভূমিকা লেখো। শিশুকেন্দ্রিক শিক্ষার যে কোনো 5টি বৈশিষ্ট্যের উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? 10 নম্বরে পড়লেও তোমার এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই 6টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, প্রথম 6টি প্রশ্ন একটাও ছাড়বে না। তারপর রয়েছে দেখো, শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা, যেটা আমি প্রথমে 10 নম্বরে বললাম, পরিবেশ ও বংশগতির, ঠিক আছে। তো এখানে তোমরা পরিবেশের ভূমিকাটা ভালো করে পড়ে নেবে, দুটোই পড়বে, 5 মার্কসে দিতে পারে। তবে পরিবেশটা 5 মার্কসের যদি আসে, তোমাদের ওখানে ডেলর কমিশন অবশ্যই দেবে। খেলা ও কাজের মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। একজন আদর্শ শিক্ষকের পেশাগত গুণগুলি উল্লেখ করো বা গুণাবলীগুলি উল্লেখ করো, ঠিক আছে। তারপর রয়েছে দেখো, প্রথাগত অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো।
এই 10টি প্রশ্ন, প্রথম যে 10টি প্রশ্ন আমি তোমাদের বললাম, এই 10টি প্রশ্ন ভালো করে যদি করে নাও, একদম 100% তোমরা 5 মার্কসের মিনিমাম 4টে প্রশ্ন কমন পাবেই, ঠিক আছে? এবং 10 নম্বরে যা যা বলেছি ওগুলো যদি ভালো করে পড়ে নাও, 3টে 10, 4টে 5, ঠিক আছে, অনায়াসে তোমরা অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে, ঠিক আছে? এবং 2 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে দেবে, তবুও আমি 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নেবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।